ডিয়ার ভিউয়ার্স, কর্মরত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের জন্য বিশেষ একটি খুশির খবর। মূলত আজকের ভিডিওটি হতে চলেছে টেস্ট পাস রিলেটেড। অর্থাৎ আমরা জানি যে সুপ্রিম কোর্টের যে রায় সেই অনুযায়ী প্রত্যেক কর্মরত শিক্ষক যারা ইতিমধ্যে টেট পাস না করে, অর্থাৎ সেই সময়ে যে নিয়োগ পদ্ধতি ছিল সেই নিয়োগ পদ্ধতির মাধ্যমে চাকরি পেয়েছেন, তাদের কিন্তু বর্তমান সময়ে টেট পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় পাস করার পর তবেই কিন্তু তারা চাকরিতে যোগ্য থাকবেন। এবং এটা 1 সেপ্টেম্বর 2025 থেকে 2 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। এটা কিন্তু সারা ভারতবর্ষের একটা নিয়ম এবং প্রতিটি রাজ্য এই নিয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। সেই রিগার্ডিং একটা বিশেষ আশার আলো আজকে দেখা গেছে। সেইটা কি সেটা আমরা দেখব। এই টেট রিগার্ডিং যে তথ্যটা বারবার উঠে আসে সেটা যে স্পেশাল টেট নেওয়া যাবে কি না, অর্থাৎ শুধুমাত্র ইন সার্ভিস টিচার যারা তাদের জন্যই কোনো টেট নেওয়া যাবে কি না, এই নিয়ে কিন্তু বিভিন্ন তর্ক বিতর্ক হচ্ছিল। সেই জায়গায় অবশেষে যেটা দেখা গেল যে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে বিশেষ টেট নিচ্ছে সেই সমস্ত সরকার, অর্থাৎ শিক্ষকদের জন্যই স্পেশাল টেটের ব্যবস্থা করছে। যেখানে উড়িষ্যা সরকার বছরে 3 বার এবং ঝাড়খণ্ড সরকার বছরে 2 বার টেটের সিদ্ধান্ত নিয়েছে। ফলে এই জায়গাটা ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ যদি ইন সার্ভিস টেট হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রত্যেকেই পাস করবে বা পাস করার সম্ভাবনাটা বেশি। কিন্তু নর্মাল যদি টেট হয় সেখানে প্রত্যেক ক্যান্ডিডেট যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা যদি পরীক্ষা দেয় সেক্ষেত্রে কিন্তু কোশ্চেনের মান একটু হাই হবে। অবশ্যই যাদের আজকে বয়স 52 বছর 53 বছর দীর্ঘ 30 বছর চাকরি করেছেন তাদের পক্ষে হয়তো পাস করা সমস্যা হতে পারে। কারণ আমরা দেখেছি 23-এর যে রেজাল্ট বেরিয়েছে সেখানে মাত্র 2.47% ক্যান্ডিডেট পাস করেছে। প্রায় 2,80,000 পরীক্ষা দিয়েছিল আর কি, 3 লাখ এন্ট্রি করেছিল, তাদের মধ্যে 6,754 জন পাস করেছে। ফলে সেই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে বিশেষ স্টেটের ব্যবস্থা করে যেহেতু উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে হয়েছে, ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই ধরনের ব্যবস্থা হতে পারে। যদিও আমরা জানি মাননীয় শিক্ষামন্ত্রী ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে এই বিষয় নিয়ে তিনি সচিব বা অন্যান্য বিষয়ে আলোচনা করেছেন, কিন্তু এই মুহূর্তে কোনো পদক্ষেপ নেওয়া যায়নি বা এই মুহূর্তে এই নিয়ে কী হতে চলেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা বলা সম্ভব নয়। আমরা পরবর্তী ক্ষেত্রে পূজা ভ্যাকেশনের বাদ এটা নিয়ে রিভিউ পিটিশন করবো না টেট নেবো বা কী বিষয় হবে সেটা পরে জানাবো। যদিও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের নির্দেশ অনুযায়ী প্রাইমারি সেকশনের ক্ষেত্রে কতজন টেট নেই এমন শিক্ষক রয়েছেন তাদের কিন্তু লিস্ট তৈরি শুরু হয়েছে এবং কিছু কিছু ডিপিএসসি বা যে সার্কেল ওয়াইজ লিস্ট তৈরিও হচ্ছে। তবে আপার প্রাইমারির ক্ষেত্রে কিন্তু এই নিয়ে কোনো তথ্য নেই তাদের ক্ষেত্রে কী হবে। এবং এটাও বিষয় অন্যান্য রাজ্য সরকার অর্থাৎ কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, এদের মধ্যে অনেকেই রাজ্য সরকার হিসাবে, আবার কোনো ক্ষেত্রে যে সমস্ত শিক্ষক সংগঠন আছে তারা পার্সোনালি বা অনেকগুলো শিক্ষক সংগঠন একত্রিত হয়ে রিভিউ পিটিশনে যাচ্ছে। যদিও এই বিষয়ে বলে রাখা ভালো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সরকার পক্ষ এবং শিক্ষক সংগঠন থেকে কিন্তু এই মুহূর্তে রিভিউ পিটিশন বা অন্য কিছু আইনি পদক্ষেপে যায়নি। ফলে অবশ্যই একটি বিশেষ যে ব্যাপার, যে বিশেষ স্টেট যেটা নিয়ে অনেকে বলছিলে যেটা নিয়ে সমস্যা হতে পারে, সেই জায়গায় আমরা বুঝতে পারলাম বিশেষ স্টেট কিন্তু উড়িষ্যা ঝাড়খণ্ডে যেহেতু শুরু হচ্ছে, ফলে যদি এই নিয়ে কোনো পরবর্তী ক্ষেত্রে বাধা নিষেধ না আসে, ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়তো যদি টেট পরীক্ষা দিতেই হয় সেক্ষেত্রে এই ব্যবস্থা যদি করে তাহলে হয়তো ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে সুবিধাই হবে। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।